আচ্ছা, একটা কথা বলি, সিঁড়ি দিয়ে ওঠার সময় পা কাঁপছে, একটু হাঁটলেই পায়ে দুর্বলতা চলে আসছে, আর বাথরুমে বসে উঠতে গিয়ে পায়ে টান লাগছে, তাহলে বুঝে নিন আপনার পায়ের শক্তি কমে গেছে। আর এই সমস্যাটা কিন্তু এখন শুধু বয়স্কদের নয়, ৩০-৩৫ বছর বয়সেও অনেকের হচ্ছে। কেন জানেন? কারণ হলো ভুল খাদ্যাভ্যাস। আমরা মনে করি প্রোটিন মানেই জিম করা লোকেদের খাবার, কিন্তু আসলে প্রতিদিন শুধু সাধারণ হাঁটাচলা, সিঁড়ি ওঠানামা, দাঁড়িয়ে কাজ করার জন্যেও পায়ের পেশিকে শক্তিশালী রাখা দরকার। এখন প্রশ্ন হলো, জিম করতে হবে নাকি? না, একদমই না। আমি আজকে আপনাকে এমন ৬টা সহজ খাবারের কথা বলবো, যেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে মাত্র ৩০ দিনে পায়ের শক্তি বাড়বে চোখে দেখার মতো। শুধু তাই নয়, আমি আপনাকে একটা ৩০ দিনের রুটিন দেব, কোন খাবার কখন কিভাবে খেতে হবে। এই রুটিন ফলো করলে আপনার পায়ের দুর্বলতা কমবে, হাঁটতে শক্তি পাবেন এবং সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবেন। তো চলুন প্রথমে জেনে নিই কেন পায়ের শক্তি কমে যায়। গবেষণায় দেখা গেছে আমাদের পায়ের পেশিগুলো প্রতিদিন আমাদের শরীরের পুরো ওজন বহন করে, আর এই পেশিগুলোকে কাজ করার জন্যে ৩টি জিনিস লাগে: প্রোটিন, কার্বোহাইড্রেট আর কিছু বিশেষ ভিটামিন ও মিনারেলস। বিশেষজ্ঞদের মতে বয়স ৩০ পার করলেই শরীরে পেশির পরিমাণ কমতে শুরু করে। এই সমস্যাকে বলে সার্কোপেনিয়া। আর যদি সঠিক খাবার না খান, তাহলে এই পেশি ক্ষয় আরও দ্রুত হয়। এখন আসি মূল কথায়। ৬টি খাবার, যেগুলো আমাদের দেশেই সহজে পাওয়া যায়, দাম অনেক বেশিও না, আর সবচেয়ে বড় কথা, এগুলোতে এমন সব পুষ্টিগুণ আছে যা পায়ের পেশিকে শক্তিশালী করতে সরাসরি কাজ করে। প্রথম খাবার, ডিম। আপনারা হয়তো ভাবছেন ডিম তো সবাই জানে, কিন্তু জানেন কি, একটা মাঝারি সাইজের সেদ্ধ ডিমে ৬-৭ গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। এই প্রোটিন সরাসরি পায়ের পেশি তৈরি এবং মেরামত করতে সাহায্য করে। এছাড়া ডিমে আছে ভিটামিন ডি, যেটা হাড় মজবুত করে, আর আছে লিউসিন নামের একটা অ্যামাইনো অ্যাসিড, যা শরীরে প্রোটিন সংশ্লেষণ বাড়িয়ে দেয়। এখন কথা হলো, কিভাবে খাবেন? সকালের নাশতায় ২টো ডিম সেদ্ধ করে খান। সাদা অংশটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওখানে প্রোটিন বেশি। তবে কুসুমও খাবেন, কারণ ওখানে ভিটামিন ডি আছে। যদি রাতে খেতে চান, তাহলে একটা ডিমের অমলেট বানিয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন, ডিম ভাজার চেয়ে সেদ্ধ করে খাওয়া বেশি উপকারী। দ্বিতীয় খাবার, মিষ্টি আলু। অনেকেই জানেন না, মিষ্টি আলু পায়ের শক্তি বাড়ানোর জন্য অসাধারণ একটা খাবার। কেন জানেন? কারণ এতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা ধীরে ধীরে এনার্জি দেয়। এছাড়া এতে ভিটামিন এ, ভিটামিন সি আর পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে। পটাশিয়াম পায়ের পেশিতে খিঁচুনি কমায়, আর এই মিষ্টি আলু খেলে আপনার সারা দিন শক্তি পাবেন। কিভাবে খাবেন? দুপুরের খাবারের সাথে একটা মাঝারি সাইজের মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারেন, অথবা সকালের নাশতায় মিষ্টি আলু ভর্তা বানিয়ে রুটির সাথে খান। তবে ভাজা এড়িয়ে চলুন, কারণ তেলে ভাজলে এর পুষ্টিগুণ কমে যায়। বরং সেদ্ধ করে বা হালকা সিদ্ধ করে খাবেন। আর হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে মিষ্টি আলুর সবচেয়ে বড় সুবিধে হলো এটা পেট অনেকক্ষণ ভরা রাখে, তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ভিডিওটা যদি ভালো লাগছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পান। তৃতীয় খাবার, ডাল। বিশেষ করে মুগ ডাল ও মুসুর ডাল। ডাল, এটা আমাদের দেশের প্রতিটা বাড়িতেই হয়, কিন্তু অনেকে জানেন না ডাল পায়ের শক্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটা কাপ মুগ ডালে প্রায় ১৪-১৫ গ্রাম প্রোটিন থাকে, আর সবচেয়ে ভালো দিক হলো ডালের প্রোটিন সহজে হজম হয়। গবেষণায় দেখা গেছে নিয়মিত ডাল খেলে পেশির ক্ষয় রোধ হয় এবং নতুন পেশি তৈরি হয়। মুসুর ডালে আছে প্রচুর আয়রন, যা রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায়, আর যখন পায়ের পেশিতে পর্যাপ্ত অক্সিজেন যায়, তখন পেশি ভালো কাজ করে, ক্লান্তি কম হয়। কিভাবে খাবেন? দুপুরের খাবারের সাথে একটা মাঝারি সাইজের মিষ্টি আলু সেদ্ধ করে খেতে পারেন, অথবা সকালের নাশতায় মিষ্টি আলু ভর্তা বানিয়ে রুটির সাথে খান। তবে ভাজা এড়িয়ে চলুন, কারণ তেলে ভাজলে এর পুষ্টিগুণ কমে যায়। বরং সেদ্ধ করে বা হালকা সিদ্ধ করে খাবেন। আর হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে মিষ্টি আলুর সবচেয়ে বড় সুবিধে হলো এটা পেট অনেকক্ষণ ভরা রাখে, তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। প্রতিদিন দুপুরে ১ বাটি ডাল খান। মুগ ডাল আর মসুর ডাল পাল্টাপাল্টি করে খেতে পারেন। রাতে যদি ডাল খেতে চান, তাহলে হালকা করে রান্না করবেন, যাতে হজমে সমস্যা না হয়। একটা টিপস দিই, ডাল রান্নার আগে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখলে এর পুষ্টিগুণ বাড়ে এবং হজমও সহজ হয়। চতুর্থ খাবার, কলা। অনেকেই মনে করেন কলা শুধু শক্তির জন্য খাবার, কিন্তু আসলে কলা পায়ের পেশির জন্য দারুণ কার্যকর। একটা মাঝারি সাইজের পাকা কলায় প্রায় ৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম পায়ের পেশিতে খিঁচুনি রোধ করে। আপনার যদি রাতে পায়ে খিঁচুনি হয়, তাহলে বুঝবেন শরীরে পটাশিয়ামের ঘাটতি আছে। নিয়মিত কলা খেলে এই সমস্যা সমাধান হয়। এছাড়া কলায় আছে ভিটামিন বি6, যা পেশিকে এনার্জি তৈরিতে সাহায্য করে। আর কলায় থাকা প্রাকৃতিক চিনি খুব দ্রুত শক্তি দেয়, কিন্তু রক্তে শর্করা বেড়ে যায় না।
কিভাবে খাবেন? সকালে ব্রেকফাস্টের পর একটা কলা খান, এটা আপনাকে সারা সকাল এনার্জি দেবে। আর যদি সন্ধ্যায় একটু দুর্বল লাগে তখন আরেকটা কলা খেয়ে নিন। অনেকে বলেন কলা খেলে মোটা হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে দিনে 2টো কলা খেলে কোনো সমস্যা নেই, বরং এটা পেট অনেকক্ষণ ভরা রাখে এবং অতিরিক্ত খাবার প্রবণতা কমায়। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ব্যায়াম বা হাঁটার আগে একটা কলা খেয়ে নিলে পায়ে শক্তি পাবেন বেশি, কারণ কলা তাৎক্ষণিক এনার্জি দেয়। পঞ্চম খাবার, দুধ ও দই। এবার আসি সবচেয়ে সহজ আর কার্যকর খাবারে, দুধ এবং দই। আমাদের দেশে প্রায় সবার বাড়িতেই দুধ দই পাওয়া যায়। একটা গ্লাস 200 মিলি দুধে প্রায় 7-8 গ্রাম প্রোটিন থাকে। এই প্রোটিন পায়ের পেশি তৈরি করতে সরাসরি কাজ করে। এছাড়া দুধে আছে ক্যালসিয়াম, যা হাড় মজবুত করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত দুধ পান করেন তাদের পায়ের পেশি অনেক বেশি শক্তিশালী থাকে। বিশেষ করে বয়স্কদের জন্য দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা পেশির ক্ষয় রোধ করে। এখন কথা হলো, দই কেন খাবেন? দইয়ে আছে প্রোবায়োটিক, যা হজম শক্তি বাড়ায়। আর যখন হজম ভালো হয় তখন শরীর খাবার থেকে পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে। কিভাবে খাবেন? সকালে 1 গ্লাস দুধ পান করুন। যদি সাধারণ দুধ খেতে ভালো না লাগে তাহলে একটু মধু বা একটা কলা মিশিয়ে মিল্কশেক বানিয়ে খেতে পারেন। আর দুপুরে বা রাতে খাবার সাথে 1 বাটি টক দই খান। টক দই হজমে সাহায্য করে এবং পেটের সমস্যা দূর করে। একটা বিশেষ টিপস, রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে হালকা গরম দুধ খেলে ঘুম ভালো হয়। আর ভালো ঘুম মানেই পেশির সঠিক বিশ্রাম এবং মেরামত। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে দুধ খেলে পেটে সমস্যা হয়, তারা দইয়ের দিকে বেশি জোর দিন। দই সহজে হজম হয় এবং সমস্যা কম করে। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, কিন্তু তার আগে একটু থামুন। আপনি কি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন? তাহলে পরের খাবারটা আপনার জন্য একদম পারফেক্ট হবে, কারণ এই খাবারটা খুবই সাধারণ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ষষ্ঠ খাবার, বাদাম। বিশেষ করে কাঠবাদাম ও চীনাবাদাম। বাদাম, এই ছোট্ট জিনিসটার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। মাত্র 1 মুঠো বা 25-30 গ্রাম কাঠবাদামে প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। আর এতে আছে হেলদি ফ্যাট, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম পায়ের পেশির জন্য খুবই দরকারি। এটা পেশিকে রিল্যাক্স করে এবং খিঁচুনি কমায়। চীনাবাদামেও প্রচুর প্রোটিন আছে এবং দাম অনেক কম। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান তাদের পেশির শক্তি এবং সহনশীলতা অনেক বেশি থাকে। বিশেষ করে বয়স্কদের জন্য বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা পেশির ক্ষয় রোধ করে। এখন কথা হলো, কিভাবে খাবেন? রাতে 5-6টা কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে খালি পেটে খেয়ে ফেলুন। এতে বাদামের পুষ্টিগুণ সবচেয়ে ভালোভাবে শরীর শোষণ করতে পারে। আর বিকেলের নাশতায় 1 মুঠো চীনাবাদাম খেয়ে নিন। ভাজা চীনাবাদাম খেতে পারেন, তবে অতিরিক্ত লবণ দেওয়া এড়িয়ে চলুন। একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই মনে করেন বাদাম খেলে মোটা হয়ে যায়, কিন্তু আসলে সঠিক পরিমাণে খেলে বাদাম ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কারণ এটা অনেকক্ষণ পেট ভরা রাখে এবং অহেতুক খাওয়ার ইচ্ছা কমায়। আরেকটা টিপস, যদি কাঠবাদাম দামি মনে হয় তাহলে চীনাবাদাম দিয়ে শুরু করুন। চীনাবাদামে প্রায় একই রকম পুষ্টিগুণ আছে এবং এটা সহজলভ্য। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 30 দিনের রুটিন। দেখুন, এই 6টি খাবার তো জানলেন, কিন্তু এগুলো কিভাবে, কখন, কতটুকু করে খাবেন এটা না জানলে সঠিক ফল পাবেন না। আমি আপনাকে এমন একটা রুটিন দেব যেটা ফলো করা খুবই সহজ, এবং এই রুটিন 3টে ভাগে ভাগ করা। প্রথম 10 দিন, মাঝের 10 দিন, শেষের 10 দিন। প্রথম 10 দিন, দিন 1 থেকে 10, শরীরকে প্রস্তুত করা। এই সময়টা হলো আপনার শরীরকে নতুন খাদ্যাভ্যাসে অভ্যস্ত করানোর সময়। হঠাৎ করে সবকিছু বদলে ফেলা যাবে না। সকাল 7 থেকে 8টা খালি পেটে 5 থেকে 6টা ভেজানো কাঠবাদাম খান। তারপর 30 মিনিট অপেক্ষা করুন। সকাল 8টা থেকে 9টা নাস্তা, 2টো সেদ্ধ ডিম, 1টা কলা, 1 গ্লাস দুধ, চাইলে মধু মেশাতে পারেন। দুপুর 12টা থেকে 1টা দুপুরের খাবার, স্বাভাবিক ভাত বা রুটি, 1 বাটি মুসুর বা মুগ ডাল, সবজি, একটা মাঝারি সাইজের মিষ্টি আলু সেদ্ধ। বিকেল 4টা থেকে 5টা বিকেলের নাস্তা, 1 মুঠো ভাজা চীনাবাদাম, 1টা পাকা কলা, 1 গ্লাস ডাবের পানি যদি পাওয়া যায়। রাত 8টা থেকে 9টা রাতের খাবার, ভাত বা রুটি, 1 বাটি ডাল, সবজি, 1টা সেদ্ধ ডিম যদি সকালে 2টো না খেয়ে থাকেন, 1 বাটি দই। রাত 10টা ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধ, সামান্য হলুদ গুঁড়ো, ঐচ্ছিক যদি প্রদাহ কমায়। এই প্রথম 10 দিন এভাবেই চলবেন। আপনার শরীর ধীরে ধীরে এই খাবারগুলোর সাথে খাপ খাইয়ে নেবে। অনেকে প্রথম 2-3 দিন একটু পেট ফাঁপা বা হজমের সমস্যা অনুভব করতে পারেন, এটা স্বাভাবিক। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা, এই সময় পানি খাওয়া বাড়াতে হবে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। পানি পেশিকে হাইড্রেটেড রাখে এবং পুষ্টি শোষণে সাহায্য করে। আর হ্যাঁ, এই 10 দিন যদি সম্ভব হয় প্রতিদিন 15-20 মিনিট হাঁটার চেষ্টা করুন।
জোরে হাঁটতে হবে না, স্বাভাবিক গতিতে হাঁটলেই হবে। এতে পায়ের পেশি সক্রিয় থাকবে এবং খাবার থেকে পুষ্টি ভালোভাবে ব্যবহার হবে। মাঝের 10 দিন, দিন 11 থেকে 20, শক্তি বাড়ানোর সময়। এখন আপনার শরীর প্রস্তুত, এবার একটু পরিমাণ বাড়াতে হবে। সকাল 7 থেকে 8টা খালি পেটে, 7 থেকে 8টা ভেজানো কাঠবাদাম, 2-3টে ভেজানো কিশমিশ। কিশমিশে আয়রন আছে যা রক্তে অক্সিজেন বাড়ায়। সকাল 8টা থেকে 9টা নাস্তা, 2টো সেদ্ধ ডিম, 1টা পুরো প্লাস 1টা শুধু সাদা অংশ, 1টা কলা, 1 গ্লাস দুধ প্লাস 2টো রুটি, চাইলে আটার রুটি। দুপুর 12টা থেকে 1টা দুপুরের খাবার, ভাত বা রুটি, 1.5 বাটি ডাল, সবজি, মাছ বা মুরগি ছোট পিস, একটা বড় সাইজের মিষ্টি আলু সেদ্ধ। বিকেল 4টে থেকে 5টা বিকেলের নাস্তা, 1 মুঠো মিক্স নাটস, কাঠবাদাম প্লাস চীনাবাদাম, 1টা পাকা কলা, 1 গ্লাস ডাবের পানি যদি পাওয়া যায়। রাত 8টা থেকে 9টা রাতের খাবার, ভাত বা রুটি, 1 বাটি ডাল, সবজি, 1টা সেদ্ধ ডিম যদি সকালে 2টো না খেয়ে থাকেন, 1 বাটি দই। রাত 10টা ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধ, সামান্য হলুদ গুঁড়ো, ঐচ্ছিক যদি প্রদাহ কমায়। এই 10 দিনে আপনি নিজেই পরিবর্তন টের পাবেন। সিঁড়ি দিয়ে উঠতে আগের চেয়ে সহজ লাগবে, হাঁটতে শক্তি পাবেন, পায়ে খিঁচুনি কমে যাবে। এই সময় হাঁটার পরিমাণ বাড়ান, দিনে 25-30 মিনিট হাঁটুন। আর সম্ভব হলে কিছু সহজ ব্যায়াম করুন, যেমন চেয়ারে বসে পায়ের পাতা উপর নিচ করা, দাঁড়িয়ে পায়ের আঙুলে ভর দিয়ে ওঠানামা করা। শেষের 10 দিন, দিন 21 থেকে 30, ফলাফল দৃশ্যমান করা। এখন আপনার শরীর পুরোপুরি প্রস্তুত। এই শেষ 10 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই আপনি চোখে দেখার মতো পরিবর্তন অনুভব করবেন। সকাল 7 থেকে 8টা খালি পেটে 8-10টা ভেজানো কাঠবাদাম প্লাস 3-4টে কিশমিশ প্লাস 2-3 চামচ ভেজানো চিয়া সিড যদি পাওয়া যায়, না হলে শুধু বাদাম কিশমিশই যথেষ্ট। সকাল 8টা থেকে 9টা নাস্তা, 3টে সেদ্ধ ডিম, 2টো পুরো আর 1টার শুধু সাদা অংশ প্লাস 1টা বড় কলা প্লাস 1 গ্লাস দুধ প্লাস মিষ্টি আলু ভর্তা বা সেদ্ধ প্লাস 2-3টে আটার রুটি। দুপুর 12টা থেকে 1টা দুপুরের খাবার, পর্যাপ্ত ভাত বা রুটি প্লাস 2 বাটি ডাল, মুগ আর মসুর মিক্স করতে পারেন, প্লাস সবজি প্লাস মাছ বা মুরগি বা গরুর মাংস মাঝারি পিস প্লাস সালাদ। বিকেল 4টে থেকে 5টা বিকেলের নাস্তা, 1 মুঠো মিক্স নাটস প্লাস 1টা পাকা কলা প্লাস 1 গ্লাস ডাবের পানি অথবা লেবু পানি। সন্ধে 7টা থেকে 7টা হালকা স্ন্যাক্স ঐচ্ছিক, যদি ক্ষুধা লাগে তাহলে 1 গ্লাস দুধ বা 1টা সেদ্ধ ডিম। রাত 8টা থেকে 9টা রাতের খাবার, হালকা ভাত বা রুটি প্লাস 1.5 বাটি ডাল প্লাস সবজি প্লাস 1 বাটি দই প্লাস 1টা ছোট মিষ্টি আলু। রাত 10টা ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধ প্লাস 1 চা চামচ মধু। এই শেষ 10 দিন একটু বেশি শারীরিক কর্মকাণ্ড করার চেষ্টা করুন। দিনে 30-40 মিনিট হাঁটুন, সম্ভব হলে সিঁড়ি ব্যবহার করুন লিফটের বদলে। বিশেষ টিপস যা মেনে চলবেন: 1. পানি পান করুন পর্যাপ্ত, দিনে কমপক্ষে 10 থেকে 12 গ্লাস পানি। পানি ছাড়া পেশি সঠিকভাবে কাজ করতে পারে না। 2. ঘুম খুবই জরুরি, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ঘুমের সময়ই পেশি মেরামত হয় এবং শক্তি সঞ্চয় করে। 3. তেল মশলা কমান, খুব বেশি তেলে ভাজা, অতিরিক্ত মশলা এড়িয়ে চলুন। সাধারণ রান্নায় পুষ্টি বেশি থাকে। 4. নিয়মিততা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদিন খেয়ে দুদিন না খেলে কাজ হবে না। প্রতিদিন একই সময়ে খাবার চেষ্টা করুন। 5. প্রসেসড ফুড এড়িয়ে চলুন, চিপস, বিস্কুট, ফাস্ট ফুড এগুলো খেলে আপনার পুরো পরিশ্রম বৃথা হবে, যা একদম করবেন না। খালি পেটে চা কফি খাওয়া, বাদাম খাবার পর খেতে পারেন। রাতে ভারী খাবার খাওয়া, খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া, অতিরিক্ত চিনি বা লবণ, দীর্ঘক্ষণ একটানা বসে থাকা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকে ভাবেন শুধু খাবার খেলেই হবে, কিন্তু বিশেষজ্ঞদের মতে খাবারের সাথে সাথে সামান্য নড়াচড়া করতেই হবে। হাঁটাহাঁটি, সিঁড়ি ওঠানামা, বাজার করতে যাওয়া এগুলোই যথেষ্ট, জিম করতে হবে না। আর হ্যাঁ, যদি আপনার কোনো নির্দিষ্ট রোগ থাকে, যেমন ডায়াবেটিস, কিডনি সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা, তাহলে এই রুটিন শুরু করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নিন। দেখুন, 30 দিন শুনতে লম্বা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, প্রথম 10 দিন পার হলেই আপনি নিজে থেকে চালিয়ে যেতে চাইবেন, কারণ আপনি নিজেই পরিবর্তন টের পাবেন। ভিডিওটা যদি সত্যিই উপকারী মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে দিন। আমরা প্রতি সপ্তাহে এরকম হেলথ টিপস নিয়ে ভিডিও দিই। আর আপনার বন্ধু আত্মীয়দের মধ্যে যাদের পায়ে দুর্বলতার সমস্যা আছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, বয়স যতই হোক না কেন, সঠিক খাবার আর সামান্য নড়াচড়া করলে পায়ের শক্তি ফিরে পাওয়া সম্ভব। দেরি না করে আজ থেকেই শুরু করুন। 30 দিন পর নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই শেষ, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ডিসক্লেমার: এই টিপসগুলো সাধারণ স্বাস্থ্য পরামর্শ। সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।